প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কুসুম ফুল। নাটোর জেলার লালপুর উপজেলায় পদ্মার চরে চাষ হচ্ছে এই কুসুম ফুল। কুসুম ফুল একটি বর্ষজীবী উদ্ভিদ। কুসুম ফুলের গাছ লম্বায় 1 থেকে 3 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কমলা হলুদ রঙের ফুলগুলো প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত হয়। কুসুম ফুল গ্রীষ্মকালে ফোটে। কুসুম ফুল পরিত্যক্ত মাঠ কিংবা ঘাস বনে আপনা আপনি জন্মে। তাছাড়া কুসুম ফুল নদীর তীরে, পাহাড়ের ঢালে, কৃষি জমিতে, বসত বাড়িতে, এমনকি টবেও লাগানো যায়। কুসুম ফুল মূলত বীজের জন্য চাষ করা হয়। এর বীজ খাদ্যদ্রব্য রঙিন ও সুঘ্রাণযুক্ত করতে এবং ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তাছাড়া এর বীজ থেকে তেলও সংগ্রহ করা হয়। অনেক সময় মশলা হিসাবে জাফরানের পরিবর্তে কুসুম ফুল ব্যবহার করা হয়। পৃথিবীর বহু দেশে এটাকে জাফরান নামে বিক্রি করে ঠকানো হয়। কাপড়ের রং হিসেবে কুসুম ফুল অনেক পুরনো ও বিখ্যাত। কৃত্রিম রং আবিষ্কারের পূর্বে কাপড় চোপড় রং করতে পাকা রং হিসেবে কুসুম ফুল বিগত 50 বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীন মিশরেও এর চাষ হতো। কুসুম ফুলের কিছু ঔষধি গুণাবলীও রয়েছে। গরম পানিতে এর নির্যাস শরীর থেকে ঘাম নির্গত করে বলে ঠান্ডাজনিত রোগ শোকে ব্যবহৃত হয়। শিশুর জন্মের পর এর বীজের পাউডার একটা কাপড়ে নিয়ে গরম করে সেক দিলে ব্যথা উপশম হয়। বীজ থেকে উৎপন্ন তেল দিয়ে ওষুধ বানানো হয়, যা কোষ্ঠকাঠিন্য, হজম শক্তি বৃদ্ধিকারক, শ্লেষ্মা পরিষ্কারক হিসাবে কাজ করে। চায়ের সঙ্গে সামান্য পরিমাণ কুসুম ফুল মিশিয়ে পান করলে কাশি ও ফুসফুসের জটিলতা কমে। এছাড়া কুসুম ফুলের তেলে রয়েছে ক্যারোটিনয়েড। এই ক্যারোটিনয়েড ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখে। শিশুর বৃদ্ধি ও মানসিক বিকাশেও কুসুম ফুলের তেল ব্যবহৃত হয়।